মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি ঝাল আর মিষ্টির চালতার আচার। এখানে চালতাগুলোকে আমরা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এছাড়া আমাদের লাগছে মশলার জন্য চিনি, সাদা জিরে বড় চামচের 1 চামচ, মৌরি, 5 ফোড়ন, নুন। যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা রয়েছে সেহেতু অল্প একটু নুন লাগছে, লঙ্কা, শুকনো লঙ্কা আর চিনি। এবার আমরা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমরা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাগুলোকে অল্প 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলেতে ভালো করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এবার আমরা সেদ্ধ চালতাটা দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ চালটা দিয়ে দিলাম। 3 মিনিট মতন নেড়ে নিয়েছি আমরা। এবার আমরা চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে আমরা আবার ভালোভাবে নাড়বো। আমরা ওই 300 মতন চিনি দিয়ে দিয়েছি। আমরা অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মতন। দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে জিনিসটা ভালোভাবে মজে। আমরা এবার একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমরা আরেকটু চিনি দিচ্ছি। এখানে আমাদের আচারটা রেডি হচ্ছে, ফুটছে। ততক্ষণ আমরা ভাজা মশলাটা কড়াতে রেডি করে নেব। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি ফার্স্টে। আমাদের লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা মৌরিটা ভেজে নেব। মৌরি আর জিরে একসাথে ভেজে নেব। আমরা আচারের জন্য ভাজা মশলাটাকে ভেজে নিয়েছি। এখানে আমাদের আচারটা ফুটছে আর আমরা এবার এই মশলাটাকে গুঁড়িয়ে নেব। আমরা মশলাটাকে হামাল দিস্তিতে গুঁড়ো করে নেব। আমাদের আচার মজে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। এবার আমরা এটাকে একটু ঠান্ডা করে নেব, দিয়ে ভাজা মশলা দিয়ে দেবো। আচারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।